Good afternoon to all of you. এখানে উপস্থিত আছেন রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম, উপস্থিত অন্যান্য সম্মানিত আধিকারিকদেরকে আমাদের সাইবার ক্রাইমের পক্ষ থেকে ধন্যবাদ, এবং উপস্থিত এই কলেজের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য আধিকারিকরা। আমরা এখানে সকলে একত্রিত হয়েছি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস এই প্রোগ্রামে অংশ নিতে। আমরা সাইবার ক্রাইম ব্যারাকপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের এই কথা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় সাইবার ক্রাইম। আপনারা সকলেই দেখেছেন যে সাইবার ক্রাইম কীভাবে ঘটে চলেছে। বিষয়টা সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম কি? আমরা সাইবার ক্রাইম বলতে বুঝি যে অপরাধটা কম্পিউটার, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘটে চলেছে এবং আপনারা নানাভাবে প্রতারিত হচ্ছেন, এটাই হচ্ছে সাইবার ক্রাইম। আমরা সকলেই এখন স্মার্টফোন ইউজ করছেন। আপনাদের এই স্মার্টফোনের মধ্যেই আপনাদের সমস্ত ডেটা, যেমন পার্সোনাল ফটোজ, ভিডিওস, ইমেল, আপনাদের ব্যাংকিং ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট রেকর্ডিং, এইগুলো আমাদের ফোনে এই মুহূর্তে প্রত্যেকেরই আছে। তো কিভাবে আপনাদের এই ফোনটাকে সুরক্ষিত রাখবেন এবং যাতে এই সমস্ত তথ্যগুলো প্রতারকেরা না নিতে পারে, এটা ভেবে দেখবেন, সেই নিয়ে কিছু কথা শুরু করছি। আপনারা সকলেই জানেন যে সাইবার ক্রাইমের যে অপরাধগুলো ঘটছে, আমি পয়েন্ট ওয়াইজ বলছি। আমি প্রথমেই ফোনটাকে কি করে সুরক্ষিত রাখবো সেটা বলে নিই। আপনার হাতে ফোনটা যেটা আছে সেটার মাধ্যমে প্রতারকেরা কি করছে, এই ফোনটাকেই প্রথমে টার্গেট করছে, কেন কি আপনার সমস্ত ডেটা ওখানে আছে এবং এই ডেটাগুলো নেওয়ার জন্যই প্রতারকদের মধ্যে একটা দৌড় শুরু হয়েছে। তো কিভাবে আপনি সেগুলো সুরক্ষিত রাখবেন এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডেটা চুরি হচ্ছে আপনার ফোন থেকে? প্রথমত, যে মোবাইল ফোনটি আপনি ইউজ করছেন সেটা যখন ব্যবহার করছেন, হয়তো কম ব্যবহার করছেন, কিন্তু আপনার অগোচরেই দেখবেন যে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সাথে সাথেই লক্ষ্য করবেন ফোনটা ইউজ না করলেও ফোনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে এবং অটোমেটিক রিস্টার্ট হচ্ছে। এবং আরেকটু লক্ষ্য করবেন, দেখবেন বিভিন্ন নাম্বার থেকে SMS অথবা কল আসছে আপনার ফোনে। তখন এছাড়াও দেখবেন অটোমেটিক কিছু কাজ অগোচরেই ঘটে চলেছে, যেমন অটোমেটিক সাউন্ড বেড়ে যেতে পারে, ব্রাইটনেসটা আপ ডাউন হতে পারে। এই সমস্ত জিনিসগুলো যখনই হবে, কাইন্ডলি একটু টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে পারেন একটু ভালো করে রিপেয়ার বা অন্য কিছু করার জন্য। এবং সুরক্ষিত থাকার জন্য কি করতে পারেন, অযথা কোনো SMS, যেটা সোশ্যাল মিডিয়া থ্রু অথবা এমনি নর্মাল SMSও আসতে পারে, সেগুলোতে ক্লিক করবেন না। ফ্রি ওয়াইফাই অথবা প্রাইভেট যে ওয়াইফাই আছে সেগুলো ইউজ করবেন না। এছাড়া প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাপস ডাউনলোড করবেন না। তাছাড়া ব্রাউজার অথবা অ্যাপ্লিকেশনের যে অটো লগ ইন সিস্টেম আছে সেটাকে সেভ করবেন না। এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকুন এবং OTP অথবা যে পিন, যেটা অত্যন্ত গোপনীয় জিনিস, সেটা কাউকে শেয়ার করবেন না। আমরা নিজেরা সতর্ক থাকব এবং সচেতন হব যাতে অন্যকে আমার পার্সোনাল জিনিসগুলো না দিয়ে দিই, সে বিষয়ে অবশ্যই অবগত হব। আপনারা সকলেই পড়াশোনার সাথে রিলেটেড আছেন, আপনি যেমন সতর্ক হবেন, আমরা সাইবার ক্রাইমের পক্ষ থেকে অনুরোধ করব আপনাদের বাড়ির যারা আছেন ওনাদেরও সচেতন করবেন। কারণ আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন, দেখা গেল আপনার বাড়িতে একটা ফোন চলে গেছে যে আপনার ছেলে অথবা মেয়ে এরকম কোনো ড্রাগ অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে পড়েছে এবং আমাদের কাছে অ্যারেস্টেড হয়ে আছেন।
হয়তো ফলস একটা কান্নার আওয়াজ শুনিয়ে দেওয়া হবে, আপনাকে বিব্রত করা হবে, আপনার গার্জেনকে বিব্রত করা হবে যে আপনি কোনো ক্রাইমের সাথে যুক্ত হয়ে পড়েছেন। উনি সমস্ত কিছু বিচার না করেই হয়তো আপনাকে মুক্তি নেওয়ার জন্যই কোনো টাকা বা অন্য কিছু হয়তো দিয়ে দিতে পারে। তাই আমরা অনুরোধ করব সকলকেই যে আপনি যেমন সচেতন হবেন, সাথে সাথে আপনার ফ্যামিলির প্রত্যেককেও সতর্ক এবং সচেতন করবেন। থ্যাংক ইউ।